আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমাদের প্রাণপ্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের বদর দিবসের সম্মানিত শিবির সভাপতি সালাহুদ্দিন আইয়ুবী, অনুষ্ঠানের মডারেটর সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হাফেজ রশিদুল ইসলাম, আমি সালাম শুভেচ্ছা জানাচ্ছি আজকের প্রধান অতিথিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় মিয়া গোলাম পরওয়ারকে, সম্মানিত আলোচকবৃন্দ, দেশের এবং বিদেশের যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় যেহেতু কম, এরপরে আজকের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। অনেকক্ষণ থেকে আলোচনা চলে আসছে। বদর দিবসের আজকের আলোচনাটাকে সুন্দরভাবে তারা সাজিয়েছেন, এই জন্য আমি শিবিরের দায়িত্বশীলদেরকে মোবারকবাদ জানাই। কথাগুলো রিপিটিশন না হওয়ার জন্য বক্তাদেরকে তারা নির্দিষ্ট বিষয় নির্দিষ্ট করেছেন, খুবই ভালো করেছেন। যদিও আমরা অনেকে কিছু কথা রিপিটেশন হয়েও যায়, তো আমি চেষ্টা করব বদর দিবসের শিক্ষা বিষয়ক আলোচনা করার জন্য। বদর ইসলামের ইতিহাসের প্রথম সশস্ত্র যুদ্ধ, বদর ইতিহাসের টার্নিং পয়েন্ট। বদর সমর ইতিহাসের এক বিস্ময়, বদর অনন্ত শিক্ষার বিশ্বকোষ। বদর তো সেই ময়দান, যে ময়দানে জিব্রাইল ধূসর ঘোড়ার উপরে যুদ্ধে ধুলায় ধূসরিত ছিল। নবী পাক বলছিলেন, আমি জিব্রাইলকে দেখছি ধূসর ঘোড়ার উপরে, আল্লাহর সাহায্য এসে গিয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কেঁদেছেন বদরের যুদ্ধে। এই সেই যুদ্ধ, যে যুদ্ধে মালায়েকারা সশস্ত্র যুদ্ধ করেছে এবং যেটা শত্রুরা দেখেছে। ইসলামের ইতিহাসে এই ঘটনা সচক্ষে দেখেছে, এরকম ঘটনা বেশি ঘটে নাই। সম্ভবত আর যা কিছু সুস্পষ্ট দেখা গিয়েছিল খন্দকের মাঠে। দুই যুদ্ধে মালায়েকারা সশস্ত্র অবস্থায় ছিলেন, হাদিসে দেখা যায়। খন্দকের যুদ্ধে সশস্ত্র অবস্থায় জিব্রাইল রাসূলের সাথে দেখা করেছেন, বদরে দেখা গিয়েছে। এরকম আর আমার জানা নেই। বদর হচ্ছে সে মাঠ, যে মাঠে শত্রুদের শিকড় কেটে দেওয়া হয়েছিল। ওয়াক্তা দাবিরুল কাফিরিন, আল্লাহ বলছেন। বদর সে ময়দান, যে ময়দান আল্লাহ স্বয়ং যুদ্ধ করেছে। কথাগুলো শুনবেন, প্রত্যেকটা কথা আল্লাহর কালাম থেকে বলছি আমি। প্রত্যেকটা কথার উপরে রেফারেন্স দেওয়ার তো সময় নেই। এই একমাত্র যুদ্ধ, যে যুদ্ধে আল্লাহ বলছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, মুহাম্মদ শত্রুদের লড়াকু ইসলামের দুশমনদেরকে আপনি হত্যা করেন নাই, আমি আল্লাহ খুন করে দিয়েছি। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি তীর ছোঁড়েন নাই, আমি বদরের তীর ছুঁড়েছি। এই রকম কথা আর কোথাও বলেছেন আল্লাহ, আমার এলেমে জানা নাই, যে আয়াত আমার পশম খাড়া হয়ে যায়। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ যেন স্বয়ং যুদ্ধ করছে বদরের মাঠে।
এটা সেই জমিন যে জমিনে ইসলামের সবচেয়ে বড় শত্রু, যাকে রাসূলুল্লাহ বলছেন হাযা ফিরআউন হাযিহিল উম্মাহ, এই উম্মতের ফিরআউন নিহত হয়েছে। সে ছিল আবু জেহেল, যার মৃত্যুতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠেছিলেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকা ওয়াহদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। আয় আল্লাহ, আপনি আপনার ওয়াদা পূর্ণ করেছেন, আপনি একাই শত্রু বাহিনীকে পরাস্ত করেছেন, আপনি আপনার বান্দাকে সাহায্য করেছেন বদরের রণাঙ্গনে। এই হলো সে ঐতিহাসিক বদরের প্রান্তর। সে সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, আরও হবে। আমি দর্শক ভাই বোনদেরকে আলোচনার সাথে হৃদয় মন সব কিছুকে সম্পৃক্ত করে আলোচনা শোনার জন্য অনুরোধ করব। বদরের প্রথম শিক্ষা আমি বলতে চাই, সে ছিল 17ই রমজান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাযা ইয়াউমুল কিতাল ফাফতারু। দুইটি যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজানে, মক্কা বিজয়ের যুদ্ধ 21শে রমজান আর 17 রমজান বদরের রণাঙ্গনে। মক্কা বিজয়ের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে 10,000 সাহাবীকে বললেন রোজা ভেঙে ফেলো। খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ বলছেন নামাজ কাজা করো, মুলতবি রাখো, খন্দক খনন করো। শত্রুরা এসে পড়ল। খুব খেয়াল করেন, শিক্ষা আলোচনা করছেন, এই একটা শিক্ষাই আজকে গ্রহণ করে যান। আল্লাহর কাছে আল্লাহর দ্বীন কায়েমের জিহাদ তামাম ফরজের উপরে গুরুত্ব রাখে। নামাজ মুলতবি হয়ে যায়, রোজা মুলতবি হয়ে যায়, এহরাম মুলতবি হয়ে যায়, সব কিছু হয়ে যায়, শুধু ঈমান থাকবে আর জিহাদ থাকবে। উম্মতের কলিজাত থেকে এটা চলে গিয়েছে। উম্মতেরা নামাজ বুঝেছে, রোজার গুরুত্ব বুঝেছে, উম্মতেরা বুঝে নাই যে আল্লাহর দ্বীন কায়েমের গুরুত্ব কী। বদর এটাই প্রথমে শিক্ষা দিল, যার জন্য নবীগণ পৃথিবীতে এসেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। সমস্ত আদিয়ানে বাতিলের উপরে আল্লাহ তাআলার দ্বীন বিজয় করে দাও, এই জন্য নবীগণকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এই বিষয়ের উপরে আজ উম্মতের বিতর্ক কি করে আসে? দ্বীন কায়েম শব্দটাকে পর্যন্ত কেউ বিকৃত করে ডিম কায়েম। এই শব্দ যারা একামতে দিনকে আকিমুদ্দিনকে বিকৃত করছে, তাদের ঈমান সম্পর্কে আমি ফতোয়া দিচ্ছি না। বিজ্ঞ আলেমদেরকে জিজ্ঞাসা করেন যে এদেরকে আরেকবার ঈমান আনা জরুরি কিনা। আমি দ্বিতীয় কথা বলতে চাই, জিহাদের নির্দেশ যখনই এসেছে তখনই উম্মতের একটি অংশ এর বিরোধিতা করেছে। নামাজের উপরে করে নাই, রোজার উপরে করে নাই, হজের উপরে করে নাই। ইউজাদিলুনাকা ফিল হাক্কি বা'দামা তাবায়্যানা কাআন্নামা ইউসাকুনা ইলাল মাউত ওয়া হুম ইয়ানজুরুন। যে আয়াত দিয়ে আল্লাহ তাআলা বদরের যুদ্ধ শুরু করলেন আলোচনা, সেই আয়াতের ভিতরেই সূরা আনফালের 6 নম্বর 5 নম্বর আয়াত পড়েন আপনি। মোমেনদের ভিতরে এমন একদল মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলার সুস্পষ্ট যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তের উপরে বিতর্ক উত্থাপন করছে। তারা মনে করছে তাদেরকে মরণের দিকে টেনে টেনে নেওয়া হচ্ছে। খুব ভালো করে বুঝেন, এটা বনী ইসরাঈল জাতিরাও তাই ছিল। যখন বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলার মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, তাদেরকে বললেন যে তোমাদেরকে বাইতুল মুকাদ্দাসে লড়াই করে যেতে হবে। তারা বলল আমরা নামাজ পড়তে রাজি আছি, রোজা করতে রাজি আছি, লড়াই করতে রাজি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই কথা এই আয়াত তুলে ধরে বলছেন যে বনী ইসরাঈল জাতির মতো আমরা আপনাকে বলবো না যে আপনি এবং আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা আপনার সাথে যুদ্ধ করব না। তারা তো তাই বলছিল। হযরত মিকদাদ যুদ্ধে যাওয়ার আগে দিয়ে বলছেন, সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, আজকের দ্বিতীয় শিক্ষা জেনে নেন। জিহাদের বিষয়ের উপরে বিতর্ক ঐতিহাসিক বিষয়। এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর মুসলমান, এক শ্রেণীর মুমিন সবসময় নামাজের উপরে, রোজার উপরে, হজ্জে বাইতুল্লাহর উপরে বিতর্ক নাই, আল্লাহর দ্বীন কায়েমের উপরে বিতর্ক উঠাবে, উঠাচ্ছে এদের। এটা আজকে নতুন কোনো কথা নয়। আলাম তারা ইলাল্লাযীনা কিলা লাহুম কুফফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাত
ওয়া আতুজ যাকাত ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল। আল্লাহ কোরআনে বলেন, যখন তাদেরকে নামাজ পড়া, রোজা করা, আপাতত তোমাদের উপরে যুদ্ধ ফরজ করা হয় নাই, তোমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর উপর থাকো। তারা বলল আলহামদুলিল্লাহ। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন তাদেরকে লড়াইয়ের নির্দেশ দেওয়া হলো, ইজা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহ আও আশাদ্দু খাশিয়া, তখন তোমাদের ভিতরে এক জমাত মানুষ যারা মানুষদেরকে আল্লাহর চাইতে বেশি ভয় করে। খুব খেয়াল করেন, এর চাইতেও বেশি ভয় করে। ক্বালু রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, আয় আল্লাহ তাআলা, আপনি কেতালের যুদ্ধের আয়াতগুলো কোরআন শরীফে এখন কেন নাযিল করলেন? আমরা মরে যাওয়ার পরে নাযিল করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, এই কথা ভালো করে বুঝেন। লাউলা আক্কারতানা ইলা আজালিন কারীব, আল্লাহ তাআলা ক্বালু রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, ও আল্লাহ তাআলা, কেতালের আয়াতগুলো কোরআন শরীফ থেকে উঠে দেন না, এগুলো পরে নাযিল করেন। সেগুলো উঠে দেওয়ার জন্য কলিকাতা হাইকোর্টে মামলা হচ্ছে। কোরআন শরীফের যে সমস্ত আয়াতগুলোর ভিতরে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে, সে সমস্ত আয়াত তুলে তুলে তার বিরুদ্ধে ভারতে এর আগেও মামলা হয়েছিল, এবারেও হয়েছে। এরা মামলা করেছে, আর বাকিরা মামলা করে না। তারা ওই সমস্ত আয়াতের কার্যকারিতার উপরে কথা বলছে। তারা দিন কায়েমকারীদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। আমি খোদার কসম খেয়ে বলছি, এদের ইমানের ভিতরে সন্দেহ রয়েছে। কোরআনের আয়াত বলছে, ওরা আকিমুস সালাত বুঝে, আকিমুদ্দিন বুঝে না। কেন বুঝেন না আপনি? আপনি বুঝেন না এই কারণে, কারণ আল্লাহ বলছেন, ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, মুমিনদের ভিতরে একটা গ্রুপ, একটা দল আছে যারা যুদ্ধকে পছন্দ করে না। অথচ খোদার দিন কায়েম হওয়ার জন্য আল্লাহ সমস্ত ফরজ জিহাদের জমিনে মুলতবি করে দিয়েছে। 10,000 সাহাবী রোজা ভাঙতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীর সামনে ডক ডক করে পানি পান করলেন। হাজা ইয়াউমুল কিতাল ফাফতারু, লড়াই সামনে, ইফতার করো। বেলা তখন 1:30 প্রহর। ইমাম তিবরানি বিশুদ্ধ সনদে মক্কা বিজয়ের দিনের ঘটনা উল্লেখ করতে গিয়ে এই হাদিস উল্লেখ করেছেন। সুতরাং ইসলামের এই মৌলিক সিদ্ধান্ত, এই জিহাদ পৃথিবীর প্রলয় দিন অবধি চলবে। আজকের দর্শকেরা, মুসলমানদেরকে জেনে নেওয়া উচিত, আল জিহাদু মাজিন মুসবাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। দাজ্জাল না আসা পর্যন্ত, কতল না হওয়া পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। এই হাদিস কি উম্মতের নজরে নাই? বিশুদ্ধ সনদে ইমাম তিরমিজি, ইমাম আহমদ এই হাদিস গ্রহণ করেছেন। লা ইউবতিলুহু জাওরুজ জায়রিন ওয়ালা আদলু আদিলিন, কোন জালেম যেন তোমাদেরকে জিহাদ থেকে রুখতে না পারে, ফতোয়া দিয়ে তোমাদেরকে যেন হতাশ করতে না পারে। জালেম বলছে হাদিস শরীফে। এবং কোন ইনসাফগার বাদশাহ, সেও যেন এই কথা বলে, তোমাদের জিহাদ করার প্রয়োজন নাই, তোমার তো রাষ্ট্র ক্ষমতা নাই, আমরা করব। কোন ইনসাফগার বাদশার নির্দেশ তোমরা আল্লাহর দিনের জিহাদের তরবারি থেকে হাতছাড়া করবে না। কোনো অত্যাচার, জালেমের অত্যাচারের কারণে তোমরা তাদের কাছে সারেন্ডার করবে না। সুস্পষ্টভাবে আল্লাহর পয়গম্বর বলে দিলেন। আর আপনি বলেন যে আমরা আর কোনোদিন রাজনীতি করব না। আপনাদের মৃত্যুবরণ করা কি এই কথা বলার চাইতে উত্তম ছিল না? খোদার দিনকে আর কিভাবে বেইজ্জত করবেন? আল্লাহ শুকরিয়া জানাই করছি ইসলামী ছাত্র শিবিরের জন্য, ইসলামী আন্দোলনের বরেণ্য নেতৃবৃন্দের জন্য। মরণের সিদ্ধান্ত দেওয়ার পরে যারা আল্লাহু আকবার বলেছে, যারা আপোষের প্রস্তাবের উপরে থুতু মেরে দিয়েছে, এটা তো ইমানের পরিচয় দিল, যা সাহাবায়ে কেরাম দিয়েছিলেন বদরের রণাঙ্গনে। কি করে একজন আলেম এ কথা বলতে পারে? আর কোনোদিন আমরা ইসলাম কায়েম করার, ইসলামের জন্য এরকম হুকুমতের বিষয়ে আমরা কোনোদিন যেন ইসলাম কায়েম করার আন্দোলন করা নাজায়েজ গুনার কাজ। অথচ এই কাজ না করা পর্যন্ত কোনো ব্যক্তি খোদার জান্নাতে যেতে পারবে না। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ কি দেখে নেবে না জিকির কত করছিলা, না হজ কতবার করছিলা, নামাজ ক হাজার রাকাত পড়েছিলা? আল্লাহ তো সেটা বলেন নাই। আল্লাহ বলছে আমি কি দেখে নেব না কারা কারা খোদার দিন কায়েমের যুদ্ধ করেছ?
শুধু তাই নয়, কারা কারা মরণ পর্যন্ত যুদ্ধ করেছো, কিছুদিন করেছো, তারপরে বললো যে এখন আমরা আর করব না, বিরোধিতা করব না। তোমরা কি সওয়াবের ইন্দের ভিতরে আছো? ও আল্লাহ তাআলা মাফ করে দাও। আমি তো বুঝতে পারতেছি না কোরআন শরীফের আয়াত কি আমাদের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আল্লামা মওদুদি তাই বলেছিলেন, দিন কো জিন্দা রাখনে কে লিয়ে দো চিজ আশদ্দ জরুরত হ্যায়। খোদার দিন পৃথিবীতে থাকার জন্য দুটো জিনিসের কোনো বিকল্প নাই, জিহাদ আর ইস্তেহাদ। জিহাদ আর ইস্তেহাদ ভালো করে কানের ভিতরে শুনে নাও, মরণ পর্যন্ত শুনে রাখো এটা। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার দিন কায়েমের যুদ্ধ থাকবে, ততদিন আল্লাহর দিন দুনিয়ার উপরে গালেব থাকবে। আর দিন চলার পথে ইস্তেহাদ প্রয়োজন হবে, গবেষণার প্রয়োজন হবে, কি সমস্যা আসলে কি সমাধান কিভাবে দিতে হবে। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন শুধুমাত্র জিহাদের বায়াত চলবে। নামাজের সালাম ফিরাবেন ইমাম মেহেদির পিছনে, বলবেন যে যুদ্ধের বায়াত করো। যুদ্ধের বায়াত ইমাম মেহেদি থেকে শুরু হবে, নামাজের বায়াত হবে না, রোজার বায়াত হবে না। সালাম ফিরে ঈসা আলাইহিস সালাম বলবেন নামাজের জিহাদের বায়াত করো, দাজ্জাল কোথায় রয়েছে। পৃথিবী দুই ভাগে বিভক্ত, দাজ্জালের পক্ষে আর দাজ্জালের বিরুদ্ধে। ঈসা আলাইহিস সালাম সমস্ত দাজ্জালি শক্তিকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করবে এবং তিনি ক্রুশ ভেঙে ফেলবেন। খ্রিস্টানদের যে ক্রুশ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পথের উপরে, আল্লাহ বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। সন্দেহের ভিতরে ঘুরপাক খাচ্ছ কোন ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছে। আল্লাহ বলেন না, ওয়ামা কাতালুহু ইয়াকিনা, ওয়ামা কাতালুহু ইয়াকিনা, নিশ্চিতভাবে। কি জাতের শক্ত আয়াত কোরআনে আল্লাহ তাআলা বলে, না আমি আল্লাহ বলছি নিশ্চিতভাবে ঈসা ইবনে মারইয়াম নিহত হয় নাই। রাসূলুল্লাহর সাথে দেখা হয়েছে মেরাজে। হুজুর বললেন, ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কবে আসবে? কই ইয়া রাসূলুল্লাহ আমার তো এখনো সময় হয় নাই, আপনি যাবার তো আরো অনেক পরে আসবো আমি। ওয়ামা কাতালুহু ইয়াকিনা। ইমাম মুসলিম হাদিসে বলেন যে তিনি ক্রুশ ভেঙে দেবেন, তার নিঃশ্বাস যুদ্ধ করবে। এক নিঃশ্বাসের পথের ভিতরে কোনো কুফর থাকতে পারবে না। এক চক্রের পথের উপরে সব নিহত হবে। গাছপালা যুদ্ধ করবে, সব লড়াই করতে থাকবে। গাছ বলবে এখানে হাজা ইহুদিয়া তাআল ইয়া মুজাহিদদেরকে ডেকে ডেকে বলবে তাআল, তোমরা তাড়াতাড়ি আসো, এখানে শত্রুরা লুকিয়ে আছে। গাছ বলবে, পাথর বলবে। একটা মাত্র গাছ বলবে না, যেটাকে শাজারাতুল ইয়াহুদ বলা হয়েছে, গারকাত, যে গাছের চাষ আজ ইসরায়েলে হচ্ছে। আপনি তো ঈসা আলাইহিস সালামের বাহিনীর সাথে জিহাদ করবে। ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে মুসলমানদের একটা দল মেহেদির বিরুদ্ধে যুদ্ধ করবে। আমি আগে বুঝতাম তারা কারা, তারা তো এখন বোঝা যায় কারা। তাদের পাগড়ি, তাদের লম্বা দাড়ি টুড়ি সব কিছু আছে, জুব্বার বাহাদুরি দেখায় কিভাবে। বেশরম, অন্যদেরকে বলে বেআমল, আরেকজনেরে বলে অমুক তমুক অসভ্য। আপনার এই কথাগুলোর ভিতর কি সভ্যতার লেশ আছে? আপনার এই কথাগুলোর ভিতরে হায়ার কোনো লেশ আছে? সেঞ্চুরি করে যারা দর্শনের, তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দিলেন না, যারা গোটা উম্মতের আল্লাহর কোরআন শরীফ হাতে দিচ্ছে। আমাদের মতো গোমরা ছেলেদের হাতে এই সংগঠন এই কোরআন শরীফের এ দলিল আল্লাহর কিতাব তুলে দিয়েছে। আমরা তো মহাশতকের কিতাব পড়নেওয়ালা মানুষ। আপনি তাদেরকে বলতেছেন যে বেআমল, তাদেরকে বলছেন উচ্ছৃঙ্খল। সি 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 আমি আপনার নাম বলা পর্যন্ত আমার জিহ্বা দিয়ে উচ্চারণ করা আমি ভালো মনে করছি না। ঈসা আলাইহিস সালাম এটা যুদ্ধ শুরু করবেন আর জিহাদের বায়াত করবেন, আপনি তখনও ফতোয়া দিয়েন জিহাদ নাই, ইসলাম কায়েম করা এগুলা ক্ষমতা দখলের রাজনীতি। কি আশ্চর্য বিষয়। হ্যাঁ, জিহাদের নামে যারা সন্ত্রাস করে, সন্ত্রাস হারাম, জিহাদ ফরজে আইন। সন্ত্রাস এবং জিহাদ তো এক জিনিস নয়। একটা হলো রাত আর একটা হলো দিন, একটা হলো খুন খারাপি আর একটা হলো খুন খারাপিকে দুনিয়া থেকে কবর দিয়ে দেওয়া। আপনার কাছে মনে হচ্ছে হত্যাকারীকে হত্যা করা এটা কি হত্যা করা? না, ওয়াফিল কিসাসে হায়াত ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছে কিসাসের ভিতরে জীবন আছে।
হত্যাকারীকে হত্যা করার ভিতরে হত্যা নয়, মানব জাতির জীবন নিহিত আছে। আপনার কাছে কি বোধগম্যতা আছে? আপনার কাছে কি কোনো অনুভূতি আছে? কোরআন নিয়ে কি কোনো লেখাপড়া আছে? ইসলামী ছাত্র শিবিরের প্রাণপ্রিয় কর্মীদেরকে বলতে চাই, এক শ্রেণীর ইতর লোকেরা কি বলছে সেগুলো আমাদের দেখার শোনার কিছু না। আমাদের কাছে একটাই কথা, আল্লাহর কিতাব কি বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করেছে। এমন একটা সময় তো আসবে, ইউশিকুল উমামু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু। শুধু কোরআন শরীফের খতম দেয়া চলবে, রমজান শরীফের 10 খতম কোরআন করে দাও। 10 খতম কোরআন শরীফ কেন দাও? আমি তো বলছি যে 1 খতম কোরআন শরীফ দাও, কোরআন শরীফকে বুঝে। এই বুঝি কোরআন শরীফ খতমের ভিতরে হাজার হাজার খতম আছে। এই রকম রুসুম চলতে থাকবে, এটাও কিয়ামতের একটা আলামত। মসজিদ সমূহ খুব জাকালু হবে, ওয়াহিয়া খারাবু মিনাল হুদা। মসজিদ জাকালু হবে, মসজিদ থেকে হেদায়েতের চিরাগ নিভে যাবে। আর সে যুগের আলেমদের অবস্থা কি হবে? উলামাউহুম শাররু মিন তাহতি আদিমিস সামা। আসমানের নিচে এদের চাইতে নিকৃষ্ট আর কোনো ইতর নাই। ইতর শব্দ বলছে হাদিসে, ইল্লা মাশাআল্লাহ, ভালোরা তো ভালো আছেই। তাদের কাজ কি হবে? তাদের কাজ কি হবে আমি বলার দরকার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখে দেখে বলছে কিয়ামত পর্যন্ত হুজুরের সামনে উম্মতের অবস্থা কি হবে আল্লাহ তাআলা রিল টেনে দিয়েছে। দেখে দেখে আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করতেছেন। উলামাউহুম শাররু মিন তাহতি আদিমিস সামা তাখরুজুহুমুল ফিতনা ওয়া ফীহিম তাউদ। তাদের কাজ হবে শুধু ফিতনা সৃষ্টি করা উম্মতের ভিতরে। তাদের কাজ হবে উম্মতকে আল্লাহ তাআলার দ্বীন থেকে বিচ্যুত করা, আর তারা নিজেরা খাওয়া। ইয়াকুলুনা ফি বুতুনিহিম মিনান নার, পেটের ভিতরে আগুন খেতেছে। মানুষের ধন সম্পদ লুণ্ঠন করা ছাড়া এদের আর কোনো কাজ নাই, আর ফতোয়া সৃষ্টি করা উম্মতের ভিতরে। এরপরে আমি বলতে চাই, বদরের শিক্ষা কি? যে জিহাদকে কিয়ামত পর্যন্ত টেনে নিতে হবে উম্মতের, এটাই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন। বদর থেকে যে জিহাদ শুরু হয়েছে, ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালাম তার সমাপ্তি টানবে। এই জন্য হাদিসে আছে যে তিনি ঈসা আলাইহিস সালাম আসার পরে তিনি বলবেন যে জিজিয়া রহিত করে দিলাম, যেহেতু ইসলামের বিরোধিতা করার আর কোনো শক্তি আল্লাহর রয়ে জমিনে আর নাই। সুতরাং কাফেরদেরকে জিজিয়া দিয়ে থাকার আর প্রয়োজন নেই। কাফের পৃথিবীতে রাখাই আর হবে না। সব পৃথিবী দাজ্জাল, দাজ্জালের বিরোধী। এই জন্য ঈসা আলাইহিস সালাম এসে শুধু জিহাদ করবেন নয়, এরপরে তিনি জিজিয়া রহিত করে দেবেন, সুস্পষ্ট ইমাম মুসলিম হাদিসে বলেছেন। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে যে যে জেহাদ শুরু হয়েছে এটার সমাপ্তি টানবে ঈসা আলাইহিস সালাম। আজকের গুরুত্বপূর্ণ শিক্ষা এটা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বদরের অসম যুদ্ধ, 1000-এর মোকাবেলায় 8খানা মাত্র তরবারি, কিছু তীর ছাড়া আর কিছুই ছিল না। 2টা উট, আর তারা 10টা উট একদিনে জবাই করতেছে, এইভাবে মেজবান করে করে আসতেছে। রাসূলুল্লাহ পরামর্শ সবাই ডাকলেন বদরে যাওয়ার আগে দিয়ে, ওয়াশাওরিহুম ফিল আমর। আল্লাহ বলছে পরামর্শ করে সিদ্ধান্ত নাও, এটা শিক্ষা। ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে সব সিদ্ধান্তের আগে কর্মীদের সাথে পরামর্শ করতে হবে। আল্লাহ নবীকে পর্যন্ত নির্দেশ দিয়েছেন যিনি ওহী দ্বারা পরিচালিত হন। হ্যাঁ, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তোমরা যখন ঐক্যবদ্ধ হবে সিদ্ধান্ত নেবে, তার উপরে পাহাড়ের মতো জমে যাও। সিদ্ধান্তের পরে বলো তুমি 71-এর কি হয়েছিল? 71-এর সিদ্ধান্ত কি একা নিয়েছিল কেউ, না পরামর্শ করে নিয়েছিল? পরামর্শ করে সিদ্ধান্ত যদি নবীর কথার বিরুদ্ধে হয়, আল্লাহ বলছে সেটার উপরে ঐক্যমত্য হও। বদরে উহুদে তাই হয়েছে। রাসূলুল্লাহ বললেন মদিনা থেকে প্রতিরোধ করো। সাহাবীরা বললেন মদিনার বাইরে গিয়ে হুজুর আমরা মদিনাকে যুদ্ধের রণক্ষেত্র বানাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ গ্রহণ করলেন। সাহাবীরা পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মতের বিরুদ্ধে সিদ্ধান্ত দিলাম। হুজুর বলছেন না, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আমি যুদ্ধের পোশাক পরে ফেলেছি। পয়গম্বর যুদ্ধের পোশাক পরলে সেটা আর খুলতে পারে না, সেটা আর খোলে না। লড়াইয়ের অগ্রসর হও। রাসূলুল্লাহর মতামতের বিরুদ্ধেই পরামর্শ হলো। আর যারা যায় নাই তারা বললো যে রাসূলের মতের বিরুদ্ধে আমরা যাব না, তোমরা সুন্নি। সুন্নি হলো
ওই আবদুল্লাহ ইবনে উবাই রসুলের মায়া দেখাই বললেন যে রসুলের মনে কষ্ট দিয়ে আমি যাব না এই যুদ্ধে। রসুল স্বয়ং যুদ্ধে যাচ্ছেন, ফতোয়াবাজি দেখেন। আনসারদের পক্ষ থেকে সাদ ইবনে উবাদা দাঁড়ালেন পরামর্শ সভায়। ফকম ইয়া রাসূলুল্লাহ, তিনি দাঁড়ালেন, বললেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যে আল্লাহর হাতে, আমার জীবন যে আল্লাহর হাতে, ওই আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আনসারদের পক্ষ থেকে বলছি, লাউ আমারতানা আন নুখিযাহাল বাহর লা আখাযনাহা, ইয়া রাসূলুল্লাহ আপনি সিদ্ধান্ত দেন, অস্ত্র আছে না নাই আমরা জিজ্ঞাসা করছি না, তাদের সংখ্যা কত আমরা প্রশ্ন করব না। হুজুরের গোয়েন্দা বাহিনীর কাছে সব সংবাদ ছিল। হুজুর জিজ্ঞাসা করলেন, গোয়েন্দা বাহিনী বললেন যে তারা কয়টা উঁট খায়, কোথায় এরা যে আসতেছে কাফেলা, এরা 8 থেকে 9টা উঁট একদিন জবাই করে। হুজুর বলছে তাহলে এদের সংখ্যা 1000 হবে। হুজুর উঁটের জবাই দিয়ে বলে দিলেন। এরকম নিখুঁত আরবদের অনুমান কেয়াস, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোয়েন্দা বাহিনী সব খবর দিচ্ছে। যে কোনো যুদ্ধের জন্য মৌলিক হলো গোয়েন্দা বাহিনী। মুসলমানদেরকে বুঝতে হবে রণকৌশল নির্ধারণ করার জন্য গোয়েন্দাদের ইনফরমেশন খুব জরুরি। লাউ আমারতানা আন নুখিযাহাল বাহর লা আখাযনাহা, কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলন কর্মীরা বদর থেকে শিক্ষা নাও। রাসূলুল্লাহর সাহাবীগণ বদরীরা কি বললেন? আপনি যদি আরব দরিয়া ঝাঁপ দিতে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা দরিয়ার উপরে ঝাঁপ দেব। নুখিযাহাল বাহর লা আখাযনাহা, আমরা জিজ্ঞাসা করব না এই সাগরের তলদেশ আছে কিনা। ওয়ালাউ আমারতানা আন নাদরিবা আকবাদাহা ইলা বারকিল গুমাত, আপনি ইয়ামনের সীমান্ত পর্যন্ত যদি যুদ্ধ করে করে চলে যেতে বলেন মদিনা থেকে, ইয়া রাসূলুল্লাহ আমরা জন্মভূমিতে ফিরে আসবো না, আর আমরা আপনাকে বলবো না যে আমরা কি জন্মভূমিতে ফিরে আসব। ভালো করে বুঝেন, এতেয়াত কী ধরনের, ত্যাগ কী ধরনের লাগবে। আমার বাড়িঘরের অসুবিধা, ছেলে মেয়ের কী অসুবিধা, কোনো সাহাবী বলেছে? বলছে আপনি যদি লড়াই করতে করতে আমাদেরকে মদিনার সীমান্ত অতিক্রম করে যেতে বলেন, আমরা বারকাল গুমাত পর্যন্ত যুদ্ধে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ আপনি সিদ্ধান্ত দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদের দিকে তাকালেন, মুহাজিররা দাঁড়ালো। তাদের পক্ষ থেকে ফাকামা মিকদাদ ইবনে আসওয়াদ, তিনি কি বললেন? লা নাকুলু কামা ক্বালা কওমি মূসা, ইয়া রাসূলুল্লাহ আমরা তো মূসা আলাইহিস সালামের জাতি নই যারা তাদের পয়গম্বরকে বলছিল আমরা যুদ্ধ করতে পারবো না। যুদ্ধ করতে পারবো না এই কথা বলার লোক তো উম্মতে মুহাম্মদের ভিতরে হাজার হাজার জন্ম হয়েছে, হাজার হাজার জন্ম হয়েছে, ফতোয়া দিচ্ছে দিন কায়েমের জিহাদে, ক্ষমতা দখলের জন্য। ক্ষমতা দখল করতে হবে খোদার দিনের জন্য। আমরা আপনাদেরকে বলবো না ইয়া রাসূলুল্লাহ যে আপনি আপনার আল্লাহকে নিয়ে যুদ্ধ করেন, আমরা কি যুদ্ধ করব, আমরা যুদ্ধে যাব না। ওয়ালাকিন নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিক ওয়া মিন বাইনি ইয়াদাইক ওয়া মিন খালফিকা ইয়া রাসূলুল্লাহ। খুব ভালো করে শুনে নেন, ইমাম মুসলিম, ইমাম আহমদ এই হাদিস গ্রহণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি যুদ্ধের নির্দেশ দেন, আমরা ডানের থেকে যুদ্ধ করব, বাঁয়ের থেকে যুদ্ধ করব, সামনের থেকে যুদ্ধ করব, পিছনের থেকে যুদ্ধ করব। যদি আমাদেরকে বলেন যে বের হও রাজপথে, আমরা ডানের থেকে বাইর হব, বামের থেকে বাইর হব, সামনের থেকে বাইর হব, পিছনের থেকে বাইর হব। রাসূলুল্লাহর চেহারার ভিতরে হাসি। আনসাররা বললেন, মুহাজিররাও বললেন, ইসলামী আন্দোলনের কর্মীরা কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবীদের এই উক্তি, হাদিসের এই বক্তব্য শুনে নাও, তোমরা শুনে নাও। আল্লাহ দ্বীনের বিরোধীরা যারা মনে করো তোমরা জিহাদ থামিয়ে দেবে, একজন ব্যক্তি আমাদের নিঃশ্বাসের শেষ দম থাকা পর্যন্ত খোদার দিন কায়েমের যুদ্ধ চলবে ইলা ইয়াউমিল কিয়ামা। এটা তো রাসূলুল্লাহর হাদিস। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের উপরে দাঁড়াই বললেন যে জিহাদ নাই। আপনি যেখানে দাঁড়াইছেন ওটার নাম হলো মেহরাব। মেহরাব শব্দের মানে হচ্ছে ওয়ার ডিক্লারিং প্লেস, যুদ্ধ ঘোষণা করার জায়গা। সেখান থেকে ইমাম সাহেব দাঁড়াই বলে কি জাতের লোকেরা উম্মতের ইমামতি করে। মেহরাব শব্দের অর্থ কি আপনার জানা আছে? আমি ইমাম খোমেনির কিতাবে পড়েছিলাম, তিনি আলেমদেরকে বলছিলেন তোমরা মেহরাবে দাঁড়িয়ে লোকদেরকে আল্লাহ তাআলার দ্বীনের জিহাদের ডাক দাও। মেহরাবের জন্য রাসূলুল্লাহ সমস্ত যুদ্ধের ঘোষণা দিয়েছে মসজিদে নববীর মসজিদে দাঁড়িয়ে। দ্বীনকে বিজয় রাখার এই জিহাদের কোনো বিকল্প নাই। সুতরাং
এরপরে আমরা বলতে চাই সাহাবায়ে কেরাম কী ধরনের ত্যাগ, কী ধরনের কোরবানিকে বরপা করেছে, প্রস্তুতি কত কম ছিল। ইনফিরু খিফাফান ওয়া সিকাল ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের যখন আল্লাহ নির্দেশ দিবে বের হও, পয়গম্বর বলবে বের হও, বেরিয়ে যেতে হবে। খিফাফান ওয়া সিকাল, প্রস্তুত থাকো না থাকো, কম থাকুক বেশি থাকুক। খুব ভালো করে বুঝেন। হ্যাঁ, দুটি বস্তু তোমাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে এখনও পৃথিবীর প্রলয় দিন অবধি। এই দুটো জিনিস আল্লাহ দিনের জাহাদের জমিনে সবচেয়ে শক্ত বিরোধিতা করবে। এক হলো দুনিয়ার মায়া, হব্বত দুনিয়া ও কারাহিয়াতুল মৌত, মৌতের ভয়। তারা মনে হবে ইসাকুনা ইলাল মৌত, আমাদেরকে মৃত্যুর দিকে টেনে টেনে নেওয়া হচ্ছে। রোজার উপরে তো এই হুকুম নাই, এ কথা মনে করে না। নামাজের উপরে মনে করে না, হজ্জে বায়তুল্লাহর উপরে মনে করে না। খোদার দিন যখন কায়েম করার প্রশ্ন উঠবে তখন তার মরে যাওয়ার প্রশ্ন ওঠে। মরণ কি আল্লাহর সিদ্ধান্ত ছাড়া আসতে পারে? মরণ কি আল্লাহর গোলাম নয়? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি মৌতের স্রষ্টা, আমি হায়াতের স্রষ্টা। সুতরাং দুনিয়া কি, কোন বস্তুগুলো তোমাদের কি আল্লাহর পথে যেতে আজ বাধা দিচ্ছে, আগেও দিয়েছিল, কিয়ামত পর্যন্ত এগুলাই দিবে। সেগুলোর নাম কোরআন শরীফে আল্লাহ ওহী করে দিয়েছে সূরা তাওবার ভিতরে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতিন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। এই আয়াত সমস্ত ইসলামী আন্দোলন কর্মীদের কলিজার ভিতরে গেঁথে রাখা উচিত। সূরা তাওবার 24 আয়াত। তোমাদের পিতামাতা, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী পরিজন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের মাল সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বাড়িঘর, তোমাদের কি আল্লাহর পথে বেরিয়ে দিচ্ছে না? কারো একটা, কারো দুইটা, কারো সবটা। কোন বস্তু তোমাদেরকে খোদার পথে আসতে দিচ্ছে না? মা দরজা বন্ধ করে রাখে, বাপ দরজা লাথি মেরে খুলে ফেলাও। আল্লাহর ডাক এসেছে, কে আমাদেরকে বাধা দিচ্ছ? মা কি আমাকে বানিয়েছে? মা কি আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে? মা কি আমার খালেক, না বাপ আমার মালেক? হ্যাঁ, তোমরা তোমাদের মাতা পিতার সেবা করো যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট বিরোধিতা না করে। খোদার পথ থেকে যদি দুনিয়ার কোনো শক্তি বিরোধিতা করো, বদরের জমিনের উপরেই ঘটেছে। রসুলের সামনে হাজির হলো একান্ত আপনজন, একান্ত আপনজন কি বাপ আবু ওবায়দা ইবনুল জাররাহ। আবু ওবায়দা ইবনুল জাররাহর বাপের নাম হলো আব্দুল্লাহ। আবু ওবায়দা ইবনে আব্দুল্লাহ ইবনে জাররাহ। একবার বাপের সরাই দিলেন, দুইবার, তিনবার রসুলের দিকে যখন আসলো, তৃতীয়বারের সময় গর্দানের উপরে এত জোর আঘাত করলেন যে গর্দান মাথা থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে গেল। তার শানে কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলছে আল্লাহ এদের উপরে রাজি হয়ে গেছে। বাপ খুনকারীর উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। তিনি আশারায়ে মুবাশশিরের একজন। আপনার কি চেতনা আছে? এখানে আল্লাহ পীর পুরুষটি দূরের কথা, বাপ পুরুষটি, মা পুরুষটিও তো নাই। যে আল্লাহ আমাদেরকে মা বাপ চিনে দিয়েছে, সে আল্লাহ বলছে খোদার রাস্তার উপরে কোনো শক্তি যদি বিরোধী হয়ে দাঁড়ায়, তার সাথে তরবারে দিয়ে ফয়সালা করো। আবু ওবায়দা ইবনুল জাররাহর হাতে তার বাপ দু টুকরা হয়ে গেছে বদরের জমিনে। বাপের নাম পর্যন্ত ইতিহাসে নাই। তার নাম হলো আবু ওবায়দা ইবনে আব্দুল্লাহ ইবনে জাররাহ। বাপ যেহেতু খুন হয়েছে, আব্দুল্লাহর নাম নাই, ইবনে জাররাহ। ওয়া কারাহিয়াতুল মৌত, দ্বিতীয় হলো যে মৌতের ভয়। আমাকে ধরে ফেলবে, আমাকে জেলে দিবে। এই মৌতের ভয়ের কারণে ঈমান ছেড়ে দিচ্ছ। কিসি বুখারী শরীফের ওস্তাদ, কোরআন শরীফ, বুখারী শরীফের ওস্তাদ দিয়ে তোমরা বলো কোরআন শরীফের ওস্তাদেরাও তো একই অবস্থা। বুখারী শরীফের ওস্তাদ দিয়ে হবে না, কোরআন শরীফের ওস্তাদ লাগবে। কিতাব তো আসলটা পড়া হয় না। বুখারী শরীফ তো কোরআন শরীফের ব্যাখ্যা, কোরআন শরীফের নোট। এগুলো কিতাব তো একটাই, হাজা কিতাব। আল্লাহ কোরআন শরীফকে বলছে, সেটা পড়াপড়ি নাই। সেটা না পড়া পর্যন্ত এগুলাই চলবে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেতে পারেন নাই বদরে, ছোট ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, জীবন শাহাদাতের ডাক কি আর আসবে না?
মানে শহীদ হতে চায়। তিনি 90টার অধিক জখমি বুকের ভিতরে নিয়ে উহুদের যুদ্ধের রণাঙ্গনে শহীদ হয়েছেন। আল্লাহ আয়াত নাযিল করছে, তোমাদের ভিতরে যারা আল্লাহর পথে শাহাদাতের আকাঙ্ক্ষা করেছিল তারা অনেকে শহীদ হয়ে গিয়েছে, বাকিরা শাহাদাতের মিছিলে দণ্ডায়মান। ইসলামী ছাত্র শিবিরকে আমরা বলি শহীদের কাফেলা, এটা এমনি বলা হচ্ছে না, এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ামা বাদদালু তাবদীলা, যারা শহীদ হয়েছে এবং যারা শাহাদাতের মিছিলে, তাদের এক উদ্দেশ্য, যেটা রাসূলুল্লাহর উদ্দেশ্য ছিল, লাওয়াদাতু আন্নী আকযু ফি সাবিলিল্লাহি ফাউকতাল সুম্মা আকযু ফাউকতাল সুম্মা আকযু ফাউকতাল। আমার হৃদয়ের ভিতরে আর কোনো চাওয়া নাই, একটাই চাওয়া, বুখারীর হাদিস, আমি আল্লাহর রাস্তার উপরে জিহাদ করতে করতে, লড়াই করতে করতে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, এটা ছাড়া আমার হৃদয়ে আর কিছু নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হৃদয়ের উপরে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শুধু মরণের কথাই বলেন? রাসূলুল্লাহ বলছে যে, আল্লাহ বলছে যে আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তাদেরা মরে গেছে, এই কথা শব্দ পর্যন্ত বলা হারাম। অথচ নবীরা মরে গেছে এই কথা বলা যায়। ওয়াইন কোতেলা, তারা যদি মারা যায় নবীরা, অথবা তারা যদি শহীদ হয়, নবীরাও মারা যায় যেতে পারে, এই শব্দ আছে, কিন্তু শহীদদের জন্য মরণ শব্দ বলা আরাম করে দিয়েছে আল্লাহ কোরআনে। আপনি বলেন আপনি মারা যাবেন, মারা যাওয়া তো শাহাদাত কি মরণের নাম? শাহাদাত তো জীবনের নাম। সৈয়দ কুতুব বলেছিলেন, তোমরা দেখছো আমি মৃত্যুর দিকে চলছি, তোমরা জানো না আমি হায়াতের সমুদ্রে ঝাঁপ দিচ্ছি। সুতরাং এরপরে আমি বলতে চাই, বদর আমাদেরকে শিক্ষা দিচ্ছে অস্ত্রবল জনবল দিয়ে যুদ্ধে বিজয় হয় না। ও ভালো করে শুনেন, ওয়াখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব, আল্লাহর সাহায্যে বিজয় হবে। তোমরা কি জানো না, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতিন কাসীরাতাম বিইজনিল্লাহ, কত ক্ষুদ্র ক্ষুদ্র দল বিশাল দলকে পরাস্ত করে দিয়েছে। তার নজির তো বদর। কত ক্ষুদ্র দল, 10-15টা উটের শুধু মেজবান চলতেছে প্রতিদিন, হাজার হাজার বাহিনীর আসতেছে সশস্ত্র অবস্থায়, তরবারি পর্যন্ত নাই। আল্লাহ তাদেরকে কি করে বিজয় দিলেন? আল্লাহ কয় আমি যুদ্ধ করছি বদর রণাঙ্গনে। ইসলামী আন্দোলন কর্মীগণ, আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধে নামো, পৃথিবীর কোন শক্তি তোমাদের মোকাবেলা করবে? এই কথা নিশ্চিত হও যে ও আল্লাহ তুমি আমাদের সাথে আছো কিনা, আমরা কোনো সীমা লঙ্ঘন করছি কিনা, যাতে আল্লাহ নারাজ হয়ে যায়। এরপর আল্লাহর উপরে তাওয়াক্কাল। তবে প্রস্তুতি নেওয়ার পরে যার যাকে জুয়া, যে 2খানা তরবারি 2খানা হাতে নাও, 8খানা তরবারি 8খানা হাতে নাও, 1000-এর বাহিনী থাকুক। তো রাসূলুল্লাহকে বললেন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে তো কিচ্ছু নাই। হুজুর একটা ঢাল হাতে নিয়ে বললেন যে এটা নিয়ে যুদ্ধ করো, লাঠি নিয়ে যুদ্ধ করো। এবং হাদিসের ভিতরে দেখা যায় যে ওই খেজুর পাতার ডাল এটা তরবারির মতো মানব তাদের শত্রুদেরকে কতল করতেছিল। সুতরাং যার যা কিছু আছে তা নিয়ে নামতে হবে। প্রস্তুতি কতটুকু আছে? যতটুকু আছে অতটুকুর উপর আল্লাহর উপর ওয়াইদু লাকুম মাস্তাতাআতুম মিন কুওয়া, প্রস্তুতিকে আল্লাহ ফরজ করে দিয়েছে। সর্বাত্মক প্রস্তুতি, যার যা কিছু আছে যতটুকু আছে ততটুকু নিয়ে বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দাও। ইমাম মেহেদী যখন আসবে তখন পৃথিবীর পরমাণু শক্তিগুলোর কি হবে? কি হবে? আপনি হাদিস শরীফে আছে, আপনি পড়েন না কেন? কি হবে? সমস্ত পরমাণু শক্তি বিকল হয়ে যাবে। দুনিয়ার সমস্ত পরাশক্তির অস্ত্রাগারের সমস্ত অস্ত্র বিকল হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের হাতে খঞ্জর থাকবে, দুনিয়া আরেকবার খঞ্জরের যুদ্ধ হবে, আর কিছু চলবে না। পরমাণু বিকল হয়ে যাবে, আল্লাহ বিকল করে দেবে। কারণ সেই অবস্থায় আল্লাহ তাআলার স্বয়ং কুদরত নেমে যাবে জমিনে। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যুদ্ধ করবে, গাছপালা যুদ্ধ করবে, পাথর যুদ্ধ করবে, সমস্ত সৃষ্টি লড়াইয়ে নেমে যাবে। আপনি লড়াই আর জেহাদ বুঝলেন না আজও। সুতরাং প্রস্তুতি, হুজুর তীরের কথা বেশি বলছেন, আমি সেটা পরে আলোচনা করতেছি শেষের দিক দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জমিনের উপরে কি নির্দেশ দিয়েছিলেন, আজকের সেনাপতির জন্য সেগুলো মনে রাখতে হবে। সুতরাং প্রস্তুতি গ্রহণ করা এটা আল্লাহ তাআলার ফরজ নির্দেশ। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহাবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, তোমরা তোমাদের শত্রুদের, আল্লাহর শত্রুর মোকাবেলায় তোমরা তোমাদের প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতি কতটুকু? কামান আর গোলা লাগতে হবে, যা আছে তা নিয়ে যুদ্ধ করবে।
শত্রুর হাতে যা আছে অনেক কিছু আছে। যুদ্ধের জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশগুলো দিয়েছিলেন সেগুলো আজকের লড়াইয়ের জন্য নির্দেশ, কিয়ামত পর্যন্ত জন্য নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত পড়ে যুদ্ধ শুরু করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহাফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার, শত্রুকে পিঠ দেখাতে পারবে না। কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত। শত্রুকে পিঠ দেখাতে পারবে না, পিছনে হটতে পারবে না, দুইটা কারণ ছাড়া। ইল্লা মুতাহাররিফাল লিকিতাল আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন, রণকৌশলের কারণে সেনাপতি যদি নির্দেশ দেয় ব্যাকওয়ার্ড মার্চ করো, তখন তুমি যুদ্ধের রণাঙ্গন থেকে পিছিয়ে উঠবে যুদ্ধের কৌশলের জন্য। কিয়ামত পর্যন্তের জন্য কানের ভিতরে ঢুকাও খোদার কোরআনের আয়াত। প্রিয় ভাইয়েরা, মুতাহাররিফাল লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন, তুমি যদি বন্দী হয়ে যাও তাহলে পালিয়ে আসার যে কোনো উপায়ে পালিয়ে আসো। এই দুইটি কারণ ব্যতি রেখে যারা যুদ্ধের জমিন থেকে পিছপা হবে, ফাকাদ বাআ বিগযবিন মিনাল্লাহ, তাদের উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত তাদের উপর। তুমি কি করে যুদ্ধের রণাঙ্গন থেকে পিছিয়ে হটো? নিষ্ক্রিয় হও, নিষ্ক্রিয় হও। ফাকাদ বাআ বিগযবিন মিনাল্লাহ, খোদার দিনের যুদ্ধ থেকে তারা পিছিয়ে উঠবে, পিঠ দেখাবে তারা আল্লাহ তাআলার দিনের জিহাদকে। শত শত আল্লাহ দিনের দায়ীরা কোন হচ্ছে, তুমি কি করে নিষ্ক্রিয় থাকো? তুমি কি করে পিঠ দেখাচ্ছ? তুমি কি করে যুদ্ধের রণাঙ্গন থেকে পিছিয়ে উঠছ? কোরআন শরীফে আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য উম্মতে মুহাম্মদীকে বলে দিচ্ছে, না, এই দুইটি কারণ ব্যতি রেখে যুদ্ধের রণাঙ্গন থেকে তাদের বেরবে না। আমির জামাত নির্দেশ দিয়েছে, এখন তোমরা বের হও না, এখন এটা স্ট্র্যাটেজি, বের হওয়ার নির্দেশ আসবে, তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো। এরপরে লড়াইয়ের জমিনে রাসূল পাক বললেন, শত্রুর সাথে লড়াই করার সময় বেরহম হয়ে যাও। আশিদ্দাউ আলাল কুফফার, কুফরি শক্তির মোকাবেলা যুদ্ধ করার সময় কোনো রহম নাই, সেটা কি বাপ না মা, কোনো প্রশ্ন নাই। ফাদরিবু, আল্লাহ কি বলছে? ফাদরিবু ফাওকাল আয়নাক ওয়াদরিবুহুম কুল্লা বানান। এটা আমার নয়, যে আয়াতের বিরুদ্ধে মামলা হয়েছে হাইকোর্টে, ভারতের হাইকোর্টে। ফাদরিবু ফাওকাল আয়নাক ওয়াদরিবু মিনহুম, তারা বলেছে এই ধরনের আয়াত পৃথিবীর কোনো কিতাবে নাই, কোনো ধর্মগ্রন্থে নাই যে তাদের গর্দানের উপরে মারো, এদের প্রত্যেকটা জোড়া থেতলে দাও। এই জাতের কথা আমারও তো মনে হয় যে আল্লাহর কোরআন ছাড়া আর কোনো কিতাবে আছে, আমার মনে হয় না। আল্লাহ তাআলা মালায়েকাদেরকে নির্দেশ দিয়েছে, তোমরা যুদ্ধ করো বদরের জমিনে, শত্রুর গর্দানের উপরে আঘাত করো। আল্লাহ তাআলা এদেরকে নাম বলে দিচ্ছে কোথায় আঘাত করো। সুতরাং রাসূল পাক বললেন যে খবরদার, আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু করতে পারবে না, আগে বাগে আগ বাড়াতে পারবে না। তিনি আরও নির্দেশ দিলেন, মুশরিকরা যখন দলবদ্ধভাবে তোমাদের কাছে আসবে তখন তীর নিক্ষেপ শুরু করবে। এরপরে বললেন, তীরের অপচয় করতে পারবে না, ব্ল্যাঙ্ক ফায়ার করতে পারবে না, টার্গেট ফায়ার করতে হবে। প্রত্যেকটা তীর এক একটা শত্রুকে নিশানা বানাতে হবে। এগুলো রাসূলুল্লাহর নির্দেশ ছিল রণাঙ্গনে, ইতিহাসের ভিতরে উল্লেখ আছে। হুজুর আরও বলছেন, তীর চালাবে নিপুণভাবে, দৃঢ়তার সাথে, কারণ তীর চালানোটাই হচ্ছে যে শক্তি। আলা ইন্নাল কুওয়াতা রমিয়ুন, আলা ইন্নাল কুওয়াতা রমিয়ুন। আশ্চর্য, ১৫০০ বছর আগে কি করে রাসূলুল্লাহ বললেন শক্তি হচ্ছে যে তীর নিক্ষেপ করতে জানা, নিক্ষেপ করতে জানা, নিক্ষেপ করতে জানা। তীর নিক্ষেপ থেকে কামান নিক্ষেপ, সব হলো নিক্ষেপ, সব হলো রমি। আমি আর আলোচনা করার সময় নাই, এর পরবর্তী আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব আলোচনা করবেন। রাসূলুল্লাহ এরপরে বললেন, শত্রু যখন তোমাদেরকে ঘিরে ফেলবে এর আগ পর্যন্ত তরবারি ব্যবহার করবে না। তরবারি তো নাই, মাত্র 8খানা তরবারি, আবু দাউদের হাদিস। তোমরা কাতারবন্দি থাকবে। হুজুর বললেন, বিশৃঙ্খল হয়ে কোনো লড়াই করবে না, কাতারবন্দি হয়ে থাকবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো দেয়ালের মতো ঐক্যবদ্ধ থাকবে। হুজুর আরও বললেন, নিহতদের লাশ বিকৃত করতে পারবে না, তারা যদি কুকুরও হয়ে থাকে। খুব খেয়াল করো, শত্রু বাহিনী যদি মারা যায়, মৃত্যু হয়ে যাওয়ার পরে তাদের সাথে কোনো অশালীন আচরণ করতে পারবে না। এরপরে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহস দেখালেন, আবশিরু ইয়া আবু বকর, আবু বকর জানায়ে দাও, জানায়ে দাও, আতাকা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য এসে গেছে। আমি জিব্রাইলকে সশস্ত্র দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ বিহামদি। হাযা জিবরিল আখাযা বিআনান ফিরাসিহি, আমি তাকে ধূসর বর্ণের
ঘোড়ার উপরে জিব্রাইলকে দেখতে পাচ্ছি ধুলায় দূষরিত। সুতরাং নিরাশ নয়, বাহিনীর ভিতরে আশা জাগাতে হবে। কিছু নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিব্রাইলকে আমি দেখতে পাচ্ছি সশস্ত্র অবস্থায় ধুলায় দূষরিত হয়ে বদরের রণাঙ্গনে। এই কথা জানাই যেতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ভিতরে মুষ্টিতে বালে নিয়ে নিক্ষেপ করে বললেন, শাহাতিল ওয়াজু, আল্লাহ শত্রুদের চেহারাকে বিগড়ে দাও। আল্লাহুম্মা ইন শুতকা হাদাকা ওয়া ওয়াদাকা, ইয়া আল্লাহ, আল্লাহ তোমার ওয়াদা তুমি পূর্ণ করো, মুমিনদেরকে সাহায্য করবে। আল্লাহ হুম্মা ইয়া মুনজিলাল কিতাব সারিয়াল হিসাব আহজামিল আহজাব, আল্লাহুম্মা আহজিমহুম ওয়া জালজিলহুম, আল্লাহ তাআলা শত্রুদের কদমকে জমিনে বসায় দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াইয়ের রণাঙ্গনের উপরে যে নির্দেশ ইনস্ট্রাকশন দিয়েছেন সেগুলো আমাদের জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কেঁদেছিলেন এই যুদ্ধে, সেটা আজকে আমার বলার সময় নেই। তিনি হুজুরের জন্য একটা খিমা ছিল। সাদ ইবনে মুআযের নেতৃত্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহরক্ষী বাহিনী ছিলেন। তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাহারা দিচ্ছিলেন। সর্বশেষ বদরের যুদ্ধে যারা বন্দী ছিল, আমাদের এক ভাই বলেছেন, মনে হয় রফিকুল ইসলাম, বন্দীদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন যে 70 জন বন্দীর ভিতরে 3 জনের কতল করে ফেলো। খুব ভালো করেছে, সবার প্রতি দয়ার্থ বলবেন না, দয়ার্থ যাদের প্রতি কোথা করা সেটা করা হবে। রণাঙ্গনের ভিতরে হুজুর বললেন যে যুদ্ধের ভিতরে কোনো রহম নাই, যুদ্ধ হচ্ছে বেরহম জিনিস, ওখানে তো মায়া করার কোনো জায়গা নাই, ওখানে বাপেরও কতল করতে হবে। বাপ আসতেছে রাসূলুল্লাহর কতল করতে। আমরা একটা মাছিও মারি না, একটা গাছের পাতার ডালও মারে না, আর যখন সিদ্ধান্ত আসবে কাবার ভিতরে খুন করে দিতে হবে। রাসূল মক্কা বিজয়ের দিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এদের কি করব? হুজুর বললেন উকতুলহু। একজন ছিল কাবাগর, 8 জনকে রাসূলুল্লাহ বললেন এদেরকে যে অবস্থায় পারো। ইবনে খাতাল, হুজুর নাম ধরে বললেন যে এই 8 জন, আবু সুফিয়ান, ইবনে খাতাল, এদেরকে যে অবস্থা পারো কতল করো। এদের ভিতরে অনেককে ক্ষমা করলেন। ইবনে খাতাল কাবাগরে বেয়াস্তারিল কাবা, কাবার গিলাপ জড়িয়েছিল। হুজুরকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, কাবার ভিতরে কি তাকে খুন করবো? উকতুলহু, রাবাহুল বুখারী। হুজুর বললেন যে তাকে আল্লাহর কাবার গিলাপ জড়ানো অবস্থায় কতল করে দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের ভিতরে 3 জন বললেন, এদেরকে নাম বললেন, এদেরকে 3 জনের ভিতরে ছিলেন নজর ইবনে হারেস, তোয়াইমা ইবনে আদি, উকবা বিন আবু মুইত। এই 3 জনকে কতল করে দাও মদিনায় যাওয়ার আগেই। বাকিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা উলঙ্গ ছিল, বলছে বস্ত্র দাও। হযরত ওমরের পরামর্শের উপরে আল্লাহর আয়াত নাযিল হয়েছে, আবু বকরের পরামর্শের উপরে রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাআলা বললেন কিয়াল্লাহর নবীদের জন্য এটা পছন্দনীয় নয় যে শত্রুর কাছে যুদ্ধপণ নিয়ে ছেড়ে দেবে, তাদেরকে রক্ত প্রবাহিত না করে। হ্যাঁ, আগের কিতাব মানে এটা কোরআনের কিতাব নয়, এটা ইনজিলের তৌরাতেও ছিল যে তোমরা যুদ্ধবন্দীদেরকে হয় ছেড়ে দিবে, না হলে পণ নিবে, না হলে কতল করতে পারবে, অথবা দাস বানাবে। এই 4টার যে কোনো একটা। যেহেতু মুহাম্মদের সিদ্ধান্ত একটার সাথে মিলছে, যদি আল্লাহ তাআলা বলেন যদি পূর্বের কিতাবে এটা নির্ধারিত না থাকতো শাস্তি বলবৎ হইতো। রাসূলুল্লাহকে বলা হচ্ছে হুজুর কই এই গাছ যত নিকটে আল্লাহর শাস্তি যেন অত নিকটে। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলেন। সুতরাং আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করছি না। আমি ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে আলোচনা করার জন্য। আজকের এই দিনে, যে দিনে রাসূলুল্লাহ রোজা ভেঙ্গে বদরের রণাঙ্গনে ছিলেন, আমাদের আজকে 17 রমজান, আপনাদের 16 রমজান চলতেছে। আমি আর আলোচনাকে দীর্ঘায়িত করছি না। সব ভাইদেরকে বলতে চাই, তোমাদের হৃদয়ের ভিতরে বদরের শিক্ষাকে ধারণ করো। এই শিক্ষা নিয়ে আমাদেরকে আমরণ, আল্লাহ তাআলার দ্বীনের জিহাদকে দুনিয়ার উপরে কায়েম রাখার, এই লড়াইয়ে আমরণ টিকে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, ইসলামী ছাত্র শিবিরকে মোবারকবাদ জানিয়ে, আজকে প্রধান অতিথিকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।